হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ে যাওয়ার আগে আমরা এই অধ্যায়ের মহিমা পাঠ করে নেব। খুবই সুন্দর মাহাত্ম্য বা মহিমা কীর্তন করা হয়েছে এখানে। মন দিয়ে শ্রবণ করবেন, খুব ভালো লাগবে। তো পদ্ম পুরাণে দেবাদিদেব শিব দেবাদিদেব শিবজি কর্তৃক ভগবদ গীতার মহিমা কীর্তন। প্রথম অধ্যায়ের মহিমা আমরা শ্রবণ করব এখন। পার্বতী দেবী বলছেন যে, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আপনি আপনার এখন আপনি এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই ভগবদ গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রী শিব বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুড় যার বাহন, অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা, এই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। কি বোঝা যাচ্ছে? শিবজি কার উপাসনা করে? ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে। তো এটা ক্লিয়ার যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র তিনি ধ্যান করার একমাত্র তিনি বিষয়। এখানে তিনি একদম ক্লিয়ার বলে দিচ্ছেন শিবজি যে ধ্যান করা অর্থাৎ ভক্তি কার করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণেরই করা উচিত, নো ডাউট। অনেকে বলে যে শিবজির ধ্যান করা উচিত, শিবজির নাম জপ করা উচিত না। শিবজি কার জপ করছে সেটা বলতে তিনি নিজে দেখিয়ে দিচ্ছেন। বৈষ্ণব, তিনি বৈষ্ণবানাম যথাসম্ভু করে দেখিয়ে দিচ্ছেন যে কার উপাসনা করা উচিত। তো শিবজি আপনারা জানবেন হয়তো তিনি নিরন্তর ভগবানের পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন, মহিমা কীর্তন করে চলেছেন। নিরন্তর, নিরন্তর মানে এক নাগাড়ে তিনি নিরন্তর করে চলেছেন সবসময়। এইবার বলছেন, প্রিয়ে পার্বতী, একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয়ে লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতের সবকিছুর সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান।
ভগবান বিষ্ণু বললেন, "প্রিয়ে লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায়, তা উপলব্ধি করতে পারে।" তো কি বোঝা যাচ্ছে? যে আমার সেবায় যে নিয়োজিত রয়েছে, সেই বুঝতে পারবে আমাকে। আমার শক্তিকে বুঝতে পারবে। কিভাবে এই সমস্ত হচ্ছে, ভগবান প্রকাশিত করেন তার হৃদয়ে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়াভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব? এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? তো এখানে প্রশ্ন করছেন যে, আপনার তো অসীম শক্তির পরিমাপ। এই অসীম শক্তির পরিমাপ কিভাবে ভগবদ গীতার মধ্যে সীমাবদ্ধ হলো? আবার কিভাবেই সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করে যাবে? জড় প্রকৃতিকে অতিক্রম করে চিন্ময় প্রকৃতিকে লাভ করবে? প্রশ্ন করছেন। ভগবান বিষ্ণু বললেন, "আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছি।" ভগবদ গীতার ১ম অধ্যায়, ১ম ৫ টি অধ্যায় আমার ৫ টি মস্তক। পরের ১০ টি অধ্যায় আমার ১০ টি বাহু। কত হলো? ১৫ টি অধ্যায় হয়ে গেল। আর কতটি আর কয়টি অধ্যায় বাকি রইল? ৩ টি। এ ১৬ অধ্যায়, ১৬ নম্বর অধ্যায়টি আমার উদর এবং শেষ ২ টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে ভগবদ গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা এটি কোনো সামান্য গ্রন্থ নয় কেবল, এটি ভগবানের স্বরূপ। ভগবদ গীতা হলো সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার ১ টি অধ্যায় বা ১ টি শ্লোক, অর্ধ শ্লোক, অন্ততপক্ষে ১/৪ শ্লোকও আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতোই একই গতি হবে। তো কি বলেছেন এখানে? নিত্য প্রতিদিন যে ১ টি অধ্যায় বা ১ টি শ্লোক, অর্ধ শ্লোক, অন্ততপক্ষে ১/৪ শ্লোকও আবৃত্তি করে। মানে একটি গোটা শ্লোকের ৪ ৪ ভাগের ১ ভাগ আবৃত্তি করে। তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। তো এখন প্রশ্ন আপনার মনে জাগছে, এই সুশর্মা কে? কে এই সুশর্মা? তো সেই বিষয়েই এখানে বলা হয়েছে, তারই বিষয়ে এখানে বলা হয়েছে যে এইরকম ভগবদ্গীতার একটি অধ্যায় পড়ার মাধ্যমে একটা শ্লোক, অর্ধেক শ্লোক, ১/৪ শ্লোক পাঠ করেও পরম গতি লাভ করা যায়। বৈকুণ্ঠ প্রাপ্ত করা যায়। নিত্য পাঠ করলে। হুম। তো সেই সুশর্মার বিষয়ে এবার লক্ষ্মীদেবী প্রশ্ন করছেন। আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে। লক্ষ্মীদেবীও প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, এই সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত? এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, "প্রিয়ে লক্ষ্মী, সে এক সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক।" হয়তো মনে হতে পারে, আচ্ছা শর্মাজি মানে নিশ্চয়ই ব্রাহ্মণ হবে নিশ্চয়ই। তো ভালো কুলে নিশ্চয়ই ছিল, এইজন্য হয়তো গিয়েছে। তো বলছে, "না। সজ্জন শিরোমণি নয় সে, পাপী শিরোমণি। সে অতি দুষ্ট ও খুবই পাপী লোক ছিল। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। বেসিক্যালি আ দ্বিজবন্ধু যাকে বলা হয়। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও
ব্রাহ্মণের গুণ থাকে না দ্বিজবন্ধু। তো তার কোনো ব্রাহ্মণের কোনো বৈদিক জ্ঞান কোনো ছিল না তার। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না। কোনো দান-ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেইনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক-পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। এই হচ্ছে তার বিজনেস। আর সে মদ, মাংস ভক্ষণ করত। এই যে অর্থ যেখানে যেটুকু পেত সেটার থেকেও সে মদ, মাংস খেত। এইভাবে সে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ মানে যার বোধ একদম ঢাকা পড়ে গিয়েছে। নিতরাম ঢাকা পড়েছে। সম্পূর্ণ যার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। নির্বোধ বলা হয় তাকে। সমস্ত ভালো কুলে জন্মগ্রহণ করেও সবকিছু লাভ করেও সে কিছু করছে না। একদম আ যার চেতনা একদম আচ্ছাদিত যাকে বলে। নির্বোধ। যার বোধ বুদ্ধি শেষ হয়ে গেছে। যে এই পশুদেরকে মারছি, এদেরকে যে কষ্ট দিচ্ছি, এদেরকে কষ্ট দিচ্ছি তেমন এর যেমন কষ্ট হচ্ছে আমাকেও যদি ঐরকম কিছু একটা কাটাছোড়াও হয়ে যাক সেরকম কষ্ট হয়, তাহলে আমাকে যদি ঐরকম কেউ আঘাত করে আমারও তো কত কষ্ট হবে। এই বোধ একে বলা হয় বোধ শক্তি। হ্যাঁ? যখন আ সামনের জীবকে সামনের জীব যেমন কষ্ট পাচ্ছে তেমনি আমারও সেইরকম কষ্ট হয়। এটা বোধ শক্তির লক্ষণ। তো এই বোধ শক্তিটি আজকালে নষ্ট হয়ে যাচ্ছে। আর সত স আর বেসিক্যালি উম বোধ শক্তিকে উঠতেও দেওয়া হয় না। তাকে আরো সাপ্রেস করে দেওয়া হয়। চাপিয়ে এ বোধ শক্তিকে বাড়তেই দেওয়া হয় না। তাকে আম বৃদ্ধি হতে দেওয়া হয় না। নির্বোধই করে রাখতে চায় সমাজ। সবাই নির্বোধ থাকুক। কারোর বোধ শক্তিকে বৃদ্ধি করার প্রয়োজন নেই। তো যাই হোক, তো একদিন সেই নির্বোধ সুশর্মা এক মু এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ লাভ করে। তো এটা হচ্ছে সিস্টেম। কেউ পাপ করলে এই নয় ডাইরেক্ট এবার সে পশুর মতো কাজ করছে মানে এবার ডাইরেক্ট সে পশু জন্মতে যাবে না। তাকে আগে তার পাপের ফল ভোগ করতে হবে। তারপর তাকে তারপরও নিস্তার নয়, তারপরেও তাকে পশু যোনিতে পাঠানো হবে। পশু যোনিতে চলে গেলে একবার চলে গেলে এইবার আবার সে ক্রমে আবার তাকে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে আবার মনুষ্য জন্মে আসতে হবে। কোন কারণে যদি কোন ভক্তের কৃপা হয়ে যায়, যেমন কি আমরা এখানে শুনবো, তখন তার উদ্ধার হওয়া সম্ভব আছে। তো সে মারা যায়। এরপর মারা যাওয়ার পরে বহু নরকে তাকে পাঠানো হয়। আর সেখান থেকে তারপরে সে একটি ষাঁড় দেহ লাভ করে। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় ৭-৮ বছর খুবই ভারী বোঝা বহন করে। এইভাবে প্রচুর সেবা করছে তার মালিকের। ৭-৮ বছর ধরে খুব ভারী বোঝা বহন করে নিয়ে যেত। তো একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টি দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হয়ে গেল। ষাঁড়ের জন্য সবাই দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করল। তো সব লোক সবাই জড়ো হলো। সবাই বেশ একটু আ করুণাবশ, দয়াবশ সবাই সেখানে জড়ো হয়ে গেল। আরে কি হয়েছে, কি হয়েছে? এই ষাঁড়টা তো অনেক সেবা করত তার মালিকের। হঠাৎ করে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই জড়ো হয়ে গেল। সবাই দুঃখ প্রকাশ করল। তার মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিল। কে সেই ধার্মিক ব্যক্তি? মনে হবে খুব হয়তো খুব পণ্ডিত বা ব্রাহ্মণ কেউ হবে হয়তো ভাবছেন।
আপনার সেই সন্দেহ সন্দেহটা দূরীভূত হবে একটু পরেই। সেখানে একজন ধার্মিক ব্যক্তি ছিল। সে তার ধর্মকর্মের কথা স্মরণ করে ষাঁড়টিকে সেই ধর্মকর্মের ফল দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্যফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানতো না। জানতো না আমি কোনো পুণ্য কর্ম করেছি বলে জানতো না। কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্য কর্ম করে থাকে, তবে সে তার সেই ফল সেও ষাঁড়টিকে অর্পণ করল। তো সবাই দেখছে যে সবাই পুণ্যকর্ম নিজের অর্পণ করছে। সবাই বিভিন্ন রকম প্রার্থনা করছে। দেখুন এই পুণ্যকর্ম অর্পণ করার পদ্ধতি হচ্ছে প্রার্থনা করা। কোনো জীবের প্রতি প্রার্থনা করা যে এই জীব বা এই বিশেষ ব্যক্তি অনেক সেবা করেছে, অনেক সেবা দিয়েছে ভক্তদের, অনেক সেবা করেছে। তখন এরকম করা যায় যে আমি যে ভালো কাজ করেছি বা যে পুণ্যকর্ম করেছি সেগুলো স্মরণ করে তাকে তার ভালো হোক, তার সদ্গতি হোক, এরকম প্রার্থনা এটাই পুণ্যকর্ম দান করে। তো সবাই এরকম প্রার্থনা করছে, সবাই একটা বেশ এই দেখছে, দেখে তখন বেশ্যাও সে তো ভাবছে যে আমি তো কোনো পুণ্যকর্ম করিনি বলে মনে হচ্ছে না। তাও সে একটা মনে করে কিছু একটা মনে করে সেও কি করলো তার সেই পুণ্যকর্মের ফল সে দান করল। এখন মনে প্রশ্ন এলে কি কর্ম করেছে সেই বেশ্যা? কি পুণ্যকর্ম করেছে? তো সেই বিষয়ে বলা হবে। আগে শুনবেন। তো এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। আশ্চর্যজনক বিষয়। বে বেশ্যা সে পুণ্যকর্ম করেছে, আবার সেই পুণ্যকর্ম দানের ফলে একে তো বেশ্যা, সে বেশ্যা আবার কি পুণ্যকর্ম করবে? সেটাই তো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে। আর দ্বিতীয়ত সেই পুণ্যকর্মের ফল দান করে সেই পাপী ব্যক্তি যে ষাঁড় হয়ে গিয়েছিল, সুশর্মা, হুম, শর্মাজি, সেও তার পাপকর্ম থেকে মুক্ত হয়ে গেল। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হলো, শর্মাজির। তো পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে যে বেশ্যাটি তাকে যে বেশ্যাটি ছিল, তাকে সে খুঁজে বার করতে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল। তাকে খুঁজে পেল এবং খুঁজে পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করল, "কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে, যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে?" বেশ্যাটি উত্তর দিল, "হে মহাশয়, এই যে খাঁচাটি দেখছেন, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করত। আর সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি।" এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। বেশ্যা তার তো কিছু জ্ঞান নেই যে এ কি পাঠ করছে। কিন্তু তার পাঠ শুনে খুব ভালো লাগছে। তার মন বিশুদ্ধ হয়ে গিয়েছে। সে আর ভাবছে যে আমি আর পাপকর্ম করব না। এটাই হচ্ছে ভগবদ্গীতা পাঠের মাহাত্ম্য। যে যত পাপী-তাপী হোক না কেন, যদি নিত্য ভগবদ্গীতার পাঠ করে, অধ্যয়ন করে আসে, তার মন বিশুদ্ধ হয়ে যাবে। সে আর পাপকর্মে নিযুক্ত হবে না। জগতে দেখবেন কোনো পাপকর্মে মানুষ নিযুক্ত থাকলেও
সে মনে, মনে চায় যে আমি এই পাপকর্ম থেকে বিরত হয়ে গেলে খুব ভালো হতো। চায় না সে। কিন্তু তবুও সে ছাড়তে পারে না। আসক্ত হয়ে যায়। তো এই আসক্তির বন্ধনকে কাটার জন্য ভগবদ্গীতার অমোঘ জ্ঞান রয়েছে। ভগবদ্গীতার এই অধ্যায়ের পাঠ, একটি অধ্যায় বা কিছু শ্লোকের পাঠ করলে, নিত্য পাঠ করলে তার মনও বিশুদ্ধ হয়ে যাবে। তো তারা সবাই সেই তোতা পাখির আবৃত্তি শোনার জন্য গেল। তো তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস বলা শুরু করল। সে বলল, "পূর্ব জীবনে আমি একটি পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা-পিতার মৃত্যু হয়।" তোতা পাখির মাতা-পিতা মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতার ১ম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর, একটি চোর, তস্কর মানে একটি চোর, সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণ মহিলার কাছে বিক্রি করে দেয়। আপনি বলবেন ধর্মপরায়ণ কেন বলল তোতা পাখি? তো যার মন ভগবদ গীতা শোনার পর বিশুদ্ধ হয়ে গেছে, তো সে তো ধর্মপরায়ণ। দেখুন, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। এক এক তো কেউ পাপ কর্মে লিপ্ত রয়েছে, ছাড়তে চায় না। আর দ্বিতীয়ত সে পাপকর্ম থেকে মুক্ত হতে চায়, ভগবানের ভক্তিকে আশ্রয় করেছে। তো তাকেও ধার্মিক বলা হবে। সে একান্ত আশ্রয় করেছে। তাকেও সাধুই মানতে হবে। যদিও তার কিছু পূর্ব অভ্যাসের জন্য কিছু ছাড়তে পারছে না হয়তো সেই মুহূর্তে। কিন্তু খুব শীঘ্রই পূর্ণরূপে শুদ্ধ ভক্তে পরিণত হবে। তাকে সাধুই মানতে হবে। এটি ভগবদ গীতাতে রয়েছে ৯ম অধ্যায়ে এ বিষয়ে বলা হয়েছে। সাধুরেবস্য মন্তব্য এভাবে আছে। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, এরপর ভগবান বিষ্ণু বলতে লাগলেন যে, ভগবদ গীতার ১ম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। বুঝতে পেরেছেন ১ম অধ্যায়ের মাহাত্ম্য কতটা? এই নয় যে ১ম অধ্যায়ে স্কিপ করে ২য় অধ্যায়ে চলে যাব। না। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও সম্পূর্ণ পরিশুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। অনেকে বলে যে, আমি অমুকের কাছ থেকে গীতা শুনবো না, তমুকের কাছ থেকে গীতা শুনবো না। এরকম বলে অনেকে। আমি কেবল শুদ্ধ ভক্তের কাছ থেকে গীতা শুনব। এই বিষয়টি তো একটু আউট বিষয়, তাও আমি এটা তুললাম। এখানটায় এটি সঙ্গতি রয়েছে। বলে না অনেকে যে, আমি একদম শুদ্ধ ভক্তের কাছ থেকে গীতা শুনব। তবেই আমি গীতা পড়ব। তো এটি ভুল ধারণা। যে নিত্য গীতা পাঠ করছে সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। আপাতকালে দেখলে বাহ্যিক কিছু দোষ তার মধ্যে দেখা যাবে। কিন্তু সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেছে। সেই ব্যক্তি যদি গুরু পরম্পরায় থেকে ভগবদ গীতা সেই অনুসারে বলে, ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গীতা বলে, তখন সেখান থেকে আমরা শুনতে পারি। আর সেই গীতা পাঠ শুনে আমরাও পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাব। এখানে কোনো সন্দেহ নেই। দেখছেন তো এখানে আ কিভাবে তোতা পাখির পাঠ শুনে এখন তোতা পাখি কিভাবে
কতটা কিরকম পাঠ করবে সে? তোতা পাখির পাঠ শুনেও একজন ব্যক্তি শুদ্ধ হয়ে যায়। এইজন্য তোতা পাখির মতো কেউ যদি জপ করে, মেকানিক্যাল চ্যান্টিং ও যদি কেউ করে, কোনো টেস্ট নেই, কিছু নেই। সেই জপ শুনেও সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে। এইজন্য বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। প্রভুপাদজি বলেন যে ইভেন ক কেউ যদি তোতা পাখির মতো জপ করে, তাতেও সে মুক্ত হয়ে যায়, ভগবত ধামে চলে যায়। তাকে এটি ভাবা উচিত নয় যে, আমার তো ভালো লাগছে না করতে। আমি তো এমনি জাস্ট জব করছি। না, এসব নয়। তোতা পাখির মতো যদি জব করে, তবুও তার লাভ হবে। দেখছেন তো এখানে তোতা পাখির কীর্তন শুনে বেশ্যা পর্যন্ত পরিশুদ্ধ হয়ে গেল। আবার বেশ্যা কিরকম কত শুদ্ধতার সাথে পাঠ করবে? বেশ্যা তো পাঠ করেনি, বেশ্যা পাঠ করেনি। সে সেটি শুনে সেও আবৃত্তি করত। কিন্তু সেই মুহূর্তে পাঠ করেনি। যেই মুহূর্তে সে পুণ্যটা দান করেছিল, সে জাস্ট স্মরণ করেছিল যে আমি কোন পুণ্য কর্ম করে থাকলে সেই পুণ্যের ফল আমি দান করলাম। তার দ্বারাই অ্যা সেই তুষার মাঝি তিনিও পরিশুদ্ধ হলেন। তিনিও পরবর্তীকালে এক ব্রাহ্মণ রূপে শরীর লাভ করলেন। কুসংস্কারযুক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। তারও সদ্গতি হলো। সেই মুহূর্তে তার ইমিডিয়েট হয়তো হলো না, কিন্তু চান্স তো পেল আবার। এটাই হচ্ছে বিষয়। তো আর আবৃত্তি তো এরপর বেশ্যাটিও পরিপূর্ণ শুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্গীতার ১ম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা ৩ জন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার ১ম অধ্যায়ের আবৃত্তিতে রত থাকল। শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। হরি বল! দেখছেন ১ম অধ্যায়ের পাঠ করেই তারা ভগবত ধাম যে কেউ ভগবদ্গীতার ১ম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্ম সেবা লাভ করে। যে কেউ এইবার তো এখানেই ১ম অধ্যায়ের মাহাত্ম্য সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।